আমি আগে আসামি সুজন চন্দ্র রায়ের পক্ষে একটি ৩৭ বিধির অধীনে ডিসচার্জ পিটিশন দাখিল করি। সেই ৩৭ পিটিশনের অধীনে দাখিলকৃত ডিসচার্জ পিটিশনে আমি একটিমাত্র গ্রাউন্ড দিয়েছি। গ্রাউন্ডটি হলো তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে যে দিদেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, দিদেন আইজিপি এবং ওবায়দুল কাদের তাদের নির্দেশে এবং ইন্ধনে এবং অন্যান্য হাই অফিসিয়াল যে সকল আসামি আছে এই মামলায় তাদের নির্দেশে ও ইন্ধনে তিনি এই মামলার ভিকটিমকে জখম করেছেন এবং হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছেন। এই অভিযোগে আমার একটিমাত্র বক্তব্য ছিল যে কোনো স্কোপ ছিল না একজন কনস্টেবলের পক্ষে একটি রাষ্ট্রের দিদেন প্রাইম মিনিস্টার অথবা আইজিপি অথবা স্বরাষ্ট্রমন্ত্রী অথবা এই ওবায়দুল কাদেরের মতো অন্য একজন মন্ত্রী তার সাথে যোগাযোগ করার, যেহেতু তার কোনো স্কোপ ছিল না এবং এই বিষয়ে প্রসিকিউশন যে ফর্মাল চার্জ দাখিল করেছেন সেই ফর্মাল চার্জে ডাইরেক্ট কোনো প্রুফ নাই তাদের সাথে কমিউনিকেশনের অথবা তাদের নির্দেশ সরাসরি পাওয়ার ক্ষেত্রে, সেই কারণে তার আমি ডিসচার্জ চেয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে বিধিমালা 2010 আছে তার 37 বিধির অধীনে। আরেকটি বিষয় আপনারা যেটা জিজ্ঞাসা করেছেন যে মামলার প্রসিডিউর যেভাবে চলতেছে, আসলে এই বিষয়ে মন্তব্য করার এখনও সময় আসেনি, কারণ ট্রাইব্যুনালের প্রতি পূর্ণ আস্থা রেখে আমাদেরকে ডিফেন্স করে যেতে হবে, এটুকুই আমি একজন ডিফেন্স লয়ার হিসেবে, লিগ্যাল প্র্যাকটিশনার হিসেবে আমি বিশ্বাস করি এবং সেই কাজটা করতে থাকব বলে আমি ডিটারমাইন্ড ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য অ্যাকিউজড, যার জন্য আমি প্লিড করতেছি। এটা আমি বলেছি যে আসলে এইটা আমি বলেছি ইতিমধ্যে, আবারও একটু রিপিট হলেও বলি যে 4 জন ব্যক্তি এবং অন্যান্য হাই অফিসিয়াল যারা এই মামলায় আসামি হিসেবে আছেন তাদের নির্দেশ এবং ইন্ধন পাওয়ার মতো জায়গায় আমি ছিলাম না, কারণ আমি একজন কনস্টেবলের সাথে রাষ্ট্রের কোনো প্রাইম মিনিস্টার অথবা অন্যান্য মিনিস্টার কথা বলতে পারেন না অথবা ইন্ধন দিতে পারেন না, এটা একটা বিষয়। আরেকটি বিষয় হলো চার্জে যেভাবে আসা হয়েছে সেই চার্জের ম্যাটেরিয়ালসগুলো যে আমার কাছে এখন পর্যন্ত মনে হয়েছে যে ওনার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগটা ডাইরেক্ট প্রুফটা নেই। আর আপনি যেটা বলেছেন যে গুলি করার অভিযোগ, এই গুলি করার অভিযোগে আপনারা দেখবেন যে 2টো ভিডিও আছে। একটা ভিডিও হলো গুলি করার ক্ষেত্রে ভিডিও আলাদাভাবে, আরেকটা ভিডিও হলো যে ভিকটিম যখন হাত প্রসারিত করে তার সংশ্লিষ্ট জায়গায় ছিল ওই পার্টটি। অ্যাজ এ হোল গুলি করা এবং গুলি গিয়ে লাগা অথবা তার ভিকটিমের যে অবস্থান, এই কম্প্রিহেন্সিভ ভিডিওটা আমি এখন পর্যন্ত পাইনি। আপনারা যদি পেয়ে থাকেন তাহলে সেই হিসেবেই বিবেচনা করতে পারবেন। থ্যাংক ইউ।